রাকিবকে নীরবের মোছার গন্ধ শোনাবো। আমার এটা বুঝাও ফাইলেন করে গেছে ফাইলেন করতে বুঝতে না এই তুই আমি তোর বড় না ছোট হ্যাঁ Hey guys, আসসালামু আলাইকুম, myself Rakib Hossain and welcome to my Khulna vlog. আজকের এই ব্লগটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এন্ড স্পেশাল ব্লগ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এন্ড নাম্বার ওয়ান ব্লগের সাথে ব্লগ করছি। অনেকদিন ধরে আফ্রিদি ভাই বলছিল রাকিব চলো চলো আমরা দুই ব্লগার মিলে একটা ব্লগ বানাই, এন্ড আপনারা বলেছিলেন আমরা দুইজন যাতে একসাথে একটা ব্লগ বানাই। সো আজকে আমরা যাচ্ছি খুলনা, এন্ড খুলনা ব্যাপারে একটাই বলবো, খুলনা ওয়াজ অ্যামেজিং। সো একটা ব্যাড নিউজ রয়েছে, ব্যাড নিউজটা হচ্ছে টিম রাকিব হোসেন থেকে শুধুমাত্র আমি একাই যাচ্ছি, কারণ আমরা কারে যাচ্ছি, কারে ম্যাক্সিমাম 5 জন বসতে পারবে, অ্যাবিক ভাই, ড্রাইভার, আফ্রিদি ভাইয়া, নীরব ভাইয়া এন্ড আমি। সো আমরা এই 5 জনই যাচ্ছি। সো এই ব্লগে আমি আমার টিম মেম্বারদের অনেক বেশি মিস করবো, কারণ এই ফার্স্ট টাইম আমি একা ব্লগ করছি তাদের ছাড়া। সো এই ব্লগে আমার অনেক বেশি কষ্ট হবে, সেটা আমি বুঝতে পারছি। সো এখন অলমোস্ট 6টা প্লাস বেজে গেছে। তো এখন বাসায় গিয়ে আমার ক্যামেরা গিয়ে রেডি করতে হবে, কারণ আমরা 8টার দিকে আফ্রিদি ভাইয়ের বাসার নিচে যাবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পর। গাইজ এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। সো এখনই আমি আফ্রিদি ভাইয়ের বাসার নিচে চলে যাবো। সো আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার টিম মেম্বার ছাড়া ব্লগ করতেছি। সো যাই ভাই, অ্যাকচুয়ালি আমি মজা করছিলাম, আমরা সবাই যাচ্ছি, এটা একটা সারপ্রাইজ ছিল। সো তুমি কি রেডি? খেলা হবে। এখন আমরা আফ্রিদি ভাই বাসার নিচে যাচ্ছি, দেন আমরা একসাথে হয়ে মেবি আর 2-1 ঘন্টার মধ্যে রওনা দিব। তো আগে ওইখানে সো গাইস আমরা এখন চলে এসেছি আফ্রিদি ভাইয়ের বাসার নিচে। সো এখন আমরা ওইখানে যাচ্ছি। হে ব্রো, কি ব্লগ শুরু করে দিছো? জাস্ট তোমার জন্য ওয়েট করতেছিলাম। ও তোমারটা হোয়াটস আপ গাইস, ইটস মি বয় তোহিদ আফ্রিদি এন্ড ওয়েলকাম টু ব্লগ। কতটা? আমারটা 63, তোমারটা কি? সো গাইস আমরা এখন বর্তমানে যাচ্ছি খুলনা, যেটা হচ্ছে আমার ফেভারিট জায়গা এবং রাকিবেরও ফেভারিট জায়গা, আমাদের সবার ফেভারিট জায়গা। আমি একটা কথা বলতে চাই, ও কথায় কথায় কিছু হলে বলে যে খেলা হবে, কিন্তু কি খেলাটা হবে এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি। তোমরা কি ব্লগের মধ্যে ক্রিকেট খেলো? ফুটবল আমি দেখি না, দেখো না খেলো, শুধু কিছু খেলা হবে আর কি খেলা হবে? মানে তুমি বলো না সো সো এটা হয়ে গেছে খেলা হবে। গ্রেট। তো আমাদের সাথে সো আমার যাচ্ছে কি পংটা না পংটা, আমি ওর পংটা ডাকি। খুব সুন্দর, ওর বাবার অনেক টাকা, রাকিবে ওর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, টাকায় কাজ সিরিপিনি করে না ওর গাড়ি নিয়ে যাচ্ছি বিকজ ওর বাবা অনেক টাকা আছে এবং ওর ক্যামেরা লেন্স যে জোস, আমারটা চোখ নাইস। সো যাই হোক আমরা এখন রওনা দেবো ইনশাল্লাহ, বিকজ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের এখন রওনা দিতে হবে। আমাদের এখান থেকে মাওয়াত থেকে খুলনা যেতে হবে এবং খুলনা কিন্তু অনেক দূর। হ্যাঁ, এন্ড এখানে 2 জন ড্রাইভার আছে, যেটা হচ্ছে আমি আর একটা সীমান্ত ভাই। সীমান্ত ভাইকে পিক করতে হবে। সো লেটস গো গাইস, লেটস গো। সো এখন আমরা লাল টমেটোর বাসা নিচে ওয়েট করছি, সে উপরে গেছে ড্রেস আনতে। সো যে সারপ্রাইজটা দিলা তুমি ভাইকে, কিডন্যাপ করে নিয়ে এসে ডাইরেক্ট পাঠিয়ে দিলা বাসায়। কারণ আমি তোমাকে একটা কথা বলি, সীমান্ত ভাইকে যদি বলো না যে ভাইয়া খুলনা যাবো, ভাইয়া আসলে কাজ ভাইয়া আসলে এইসব প্যারা দেয়, তো এই জন্য তাদের বাসা থেকে উঠে নিতে, এটা হচ্ছে সিস্টেম। সো আমার লাইফে আইসা তো তুমি দেখলা যে একটা প্যারা কেমন লাগলো, প্যারাগুলো দারুণ প্যারা। এই প্যারা আবার মজার প্যারা। তোমার কাছে কেমন লাগলো? ভাই এত প্যারা বলার বাইরে, ভাই এভাবে কিভাবে মেইনটেইন করে এত কিছু বুঝতে পারতেছি না। নীরব, সীমান্ত ভাই তো অলওয়েজই ঢিলা, তো সীমান্ত ভাইয়ের সাথে এরকম না করলে তো হবে না, যে যেমন তার সাথে তেমনই করতে হবে। নীরব, এবার খুলনা যায় যদি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বানায় ফেলাই কেমন হবে? না আচ্ছা, কার তোমার রোস্টেড। আসলে আমার রোস্ট করে দিচ্ছে। আজ আমি কি তোমার মতো এরকম মানে নাকি? হ্যাঁ হ্যাঁ বেবি কই কথা, হ্যাঁ কোথায় তুমি? কোথায়? আমি এই যে তোমার বাসার নিচে। ভাইয়া ফাইনালি তুমি আসলা। হ্যাঁ ভাই 5 মিনিট টাইম দিয়েছিলাম। 40 মিনিট, মিনিমাম 30 মিনিট, আরো বেশি। 5.5 মিনিট। 5.5 মিনিট। 5.5 তুমি টাইম দেখো তো, কয়টা বাজে টাইম দেখো। তুমি কয়টা গেছো? 12টা গেছে, এখন 12টা আমি 24 হয়তো বাজে। এই যে 12টা 20 গেছে, দেখো এই যে আচ্ছা সব কিছু ঠিক আছে, ব্যাগটা এটা কি ব্যাগ ভাই? এই যে দেখো, কার হ্যাঁ। ব্যাগ? আচ্ছা ব্যাগটা এইভাবে ধরো, এভাবে না, হাত দাও, হাত দাও, হাত দাও। এবার হবে
যৌবন আমার লাল টমেটো 3 2 1 অ্যাকশন আমার লাল টমেটো হায় রে দুগুণ আমার লাল টমেটো সো গাইস আমরা এখন মাও ফেরি ঘাটে চলে এসেছি বাট দ্য ফ্যাক্ট ইজ আজকে ফেরি এখন অফ সন্ধ্যা থেকে ফেরি অফ তো এখন আমরা যেতে পারছি না ফেরি বন্ধ আছে ফেরি কখন খুলবে সেটাও আমরা জানি না তো এখন আমরা সামনে যেতে থাকি এন্ড মাও আসতে আসতে আমাদের অনেক কম সময় লেগেছে সো ব্রো কেমন লাগছে তোমার ফেরি অফ খুব বাজে কারণ যেই স্রোত পানির এটা অফ থাকে সেফটি ফার্স্ট আমরা আস্তে ধীরে যাবো কোনো প্যারা নেই। এত জোর ভাবে ড্রাইভ এত ফাস্ট এসে কোনো লাভ হলো না কিন্তু কোনো লাভ হলো না আমি তো শিখছি তোমার থেকে এগুলো সবাই এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য, কারণ এখানে স্পেশাল হচ্ছে ইলিশ মাছ। But আমি এখানে আসছি হচ্ছে চিকেন দিয়ে ভাত খাওয়ার জন্য, cause আমি মাছ খেতে পারি না, রাখি শুধু তুমি একা না এই যে ইনিও চিকেন দিয়ে খাচ্ছে মাছ তো দূরের কথা আমি ভাতই খাইতে পারি না আম্মুর মাখানোর সাথে হ্যাঁ এই যেটা উঠাইতে পারতেছি কতক্ষণ যাবো আজকে ওয়েদারটা অনেক বেশি জোশ আর এত এখানে- বাতাস এক্সকিউজ মি এই যেটা জোস না এটা অনেক খারাপ হয়ে যায় আমাদের জন্য খারাপ কারণ আমরা যেতে পারছি না বাট বাতাসটা অনেক জোশ অনেক আলি dive করে আচ্ছা, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। মনে হয় না আমাদের খুলনা যাওয়া হবে আজকে হবে হবে। আমরা এখন ফেরিতে উঠে গেছি আজকে ফেরি উঠতে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আমাদের এই গাড়িটা অনেক বেশি নিচে সো ফেরির এই সাইডে যেটা হয়েছে আজকে ওয়েদার অনেক বেশি খারাপ এর জন্য পানিতে ঢেউ অনেক বেশি সো ফেরির যেই ওটা কি বলে লোহার যে line লোহার যে লাইনটা থাকে সেটা ঢেউয়ের কারণে একবারে অনেক বেশি ভিতরে চলে গেছে এর জন্য ওটা অনেক বেশি উঁচু হয়ে গেছে যে সাইড দিয়ে গাড়িটা উঠবে সো এর জন্য গাড়ি উঠছিল না সো সাইড দিয়ে পরে বস্তায় এনে তারপর অনেক কষ্ট পর গাড়ি উঠাতে পারছি হাত পা প্যান্ট জুতা সব নষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা আজকে ওয়েদারটা অনেক বেশি খারাপ তো ফেরি একবার এভাবে ডুবতেছে সো একটা ভয় বৃষ্টি একজনের হচ্ছে, ভয় আর এক একজনের ফেরি অবস্থা অনেক ডুবতেছে। বেশি খারাপ সো আমরা এখন ভিতরে চলে যাই কারণ অনেক বেশি বৃষ্টি চলো সো গাইস আমরা খুলনা চলে এসেছি 12 ঘন্টার জার্নি পর মাত্র আসলাম সো এক একজন প্রচুর টায়ার্ড সো দেখতে পাচ্ছ সবাই ঘুমে শেষ এক একজন কি অবস্থা ব্রো ড্রাইভ করতে করতে তো শেষ তুমি ব্রো আমি আই নিড স্লিপ আমার জাস্ট 4-5 ঘন্টা ঘুম যথেষ্ট এরপর ব্লগে দেখা যাবে সো চলো আমরা একটু কিছুক্ষণ রেস্ট নেই দেন সো আমরা একটু রেস্ট নেই দেন কিন্তু সো আমরা কিছুক্ষণ রেস্ট দেন আবার দেখা তোমরা কি দুজন একসাথে ঘুমাবা কি ওর সাথে কি তুমি ঘুমাবা ঘুমাবো না তো ওর সাথে ফ্রেশ হবো ওর সাথে ফ্রেশ হবা না না সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর সো বাই সো গাইস এখন আমরা আমাদের রুমে চলে এসেছি এন্ড এই রুমটাও অনেক অনেক বেশি জাস্ট সো মেবি একটা রুম টুর হবে নাকি অবশ্যই, কেন না, আগের বার যেহেতু বাথরুম থেকে রুম টুরটা দেখানো শুরু হয়েছে, এবারও চলা হবে বাথরুম। আচ্ছা তুমি কি ফার্স্টে বাথরুমে দেখো না আসলে হচ্ছে বাথরুমটা সবচেয়ে বেশি ভালো লাগে, আসলে আমি বাথরুমটা দেখে এটা হচ্ছে হাই কমন। এখানে আমি আগেরবার যেভাবে দেখছি ওটা দেখাবো না, এভাবে বসবো এটা হাই কমান্ডটা তো আমরা দেখতেছি না, এভাবে বসতে হবে। আগে তো অন্যভাবে দেখছি গ্রামের চাষা তো ভাই, আর এটা হচ্ছে বাথরুম গোসল খানা, এখানে শাওয়ার। আচ্ছা ওয়েট তুমি তো গ্রামের চাচাতো ভাই না মানে আগের ভিডিও না শোনো তুমি হলো গ্রামের চাচাতো বোন না চাচা তো ভাই, আর এখান থেকে তুমি এই যে এই গ্লাসটা তোমার অফ আচ্ছা তুমি আবার গ্লাস অফ না করে চলে যাও না বাণিজ্য শেষ। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, আর এখানে হচ্ছে রিসেপশনে কল দেব, আর এখানে হচ্ছে আমি পড়তে বসবো, তো আমার এক্সাম চলতেছে তার মধ্যে আমি ব্লগ করতে আসছি, তো এখানে আমার জন্য নেন স্যার আপনার বই স্যার হ্যাঁ এর জন্য আমার জন্য বই দিয়ে রাখছে, আর এখানে হচ্ছে আমি পড়তে ঘামা যেত অনেকটা আর আপনি কি পড়তে ব্লগ করবেন না না এটা হচ্ছে এই ব্লগ টাইমে, মানে আমি ব্লগ টাইমে আমি এক্সাম টাইমে ব্লগ দিতে আসছি, বুঝো না, এটা একটা ভাইব থাকতে হবে, একটা ভাইব না থাকলে হয় না। অলরেডি আফ্রিদি ভাইরা ঘুমিয়ে গেছে সো এখন আমাদের একটু রেস্টের প্রয়োজন কারণ 12 ঘন্টা জার্নি করে এসেছি এন্ড বিকাল 3টা বাজে আমাদের ব্লগ করতে বের হতে হবে সো আমাদের একটু এনার্জি প্রয়োজন এখন যদি না ঘুমাই তাহলে তখন আমরা ঘুমে কিছু দেখবো না চোখে সো এখন একটু ঘুমিয়ে আমাদের নিজেদের ব্যাটারিগুলো একটু চার্জ করে নিব আর অনেকেই বলো যে মেহেদি ভাইয়া ব্লগ অনেক মজা করে, অনেক এনজয় করে, আসলে এখন এনজয় করতে হলে আমাদের একটু চার্জ নিতে হবে, এখন আমাদের রেস্ট নিতে হবে, তারপরে আমরা 3টা থেকে এনজয় করতে পারবো। সো আমরা একটু রেস্ট নিয়ে দেন তোমাদের সাথে আবার দেখা করছি বাই বাই। A few moments later. এখন 3:30 বাজে এখন আমরা বের হয়ে আমরা একটু খুলনা সিটিটা উপভোগ করবো সো তোমার ঘুম কেমন হলো
ঘুম তো অনেক ভালো হয়েছে, চোখ ফুলে গেছে, দেখতেই পারতেছো কি পরিমাণে ঘুম হয়েছে, আর চার্জ তো ভালো পরিমাণে নিয়েছি। এখন আমরা যাবো বাইরে লাঞ্চ করবো আর পুরো ঘুরবো। চলো হয়েছে, রেডি? ও হাই, চলো। চলো। লাইক এত ক্রাউড হবে আমি কখনো। ভাই আমাকে টেনে ধরছিল, আমি তো ভাবছি পড়ে যাবো ভাই। তো যাই হোক, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। অ্যামেজিং, স্পিচলেস। সো গাইস, একটু আগে আমরা যখন বাইক নিয়ে বেরোচ্ছিলাম এত পরিমাণে বৃষ্টি ছিল, এর জন্য আমরা পরে আর কোথাও যেতে পারি নাই। যেসব জায়গা আমাদের যাওয়ার কথা ছিল সেগুলোতে আমরা কালকে যাবো। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to another vlog of this guy, this bullshit guy over there. যে আছেন, তো আমরা এখন বর্তমানে হোটেলে আছি। কেন আছি হোটেলে? বিকজ আমরা খুলনা আসছি, আমরা খুলনা আসবো আর হোটেলে উঠবো না, এটা কোনো কথা? আমরা এখন বর্তমানে আছি ক্যাফে সালাম। এখন ও আমাদের এই তুমি এখন রিভিউ দিবা, হ্যাঁ তোমার ভাষায়, ওই যে তুমি যেমন যে রিভিউ দাও, আমার ভালো লেগেছে। অ্যাকশন রোলিং 3 2 আর দাও না, আমি একটা রিভিউ দিব। হ্যাঁ তো গাইস, আমরা এখন চলে এসেছি ক্যাসে সালামে এন্ড এই হোটেলটা অনেক অনেক বেশি জোস, এত বেশি জোস বলার বাইরে। চার সাইডে লাইট রয়েছে। তো তুমি একটা রুম ট্যুর দাও। নো, হ্যাঁ আমি একটা রুম ট্যুর দিব। প্রথমে আমরা আমি ক্যামেরা ধরি। Oh my God! First, আমরা ক্যাফে সালামের this is very special because we made like এটা হচ্ছে আমাদের আমরা যাকে দিয়ে বানিয়েছি ওটা কিন্তু প্যারিস থাকে। উনি প্যারিসে থাকে, উনি হচ্ছে ভাই আমার সাথে একটু ঘুরে নিন, আমার একটা ফ্যামিলি আছে। সো আমি এটা এখন খুলবো, আমি কিন্তু এটা খুলবো। I will open the door. ঠিক আছে? ওয়াও, অ্যামেজিং। So আপনারা যেটা দেখছেন, this is a clock. This is a very good clock. And here is a L clock. What? L clock. বর্তমানে আমি এখন যেটা দেখাবো, দিস ইজ কল খেতা। ইউ নো খেতা, লাইক দিস এন্ড লাইক খেতা। এন্ড এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, অফকোর্স যারা এটা বুঝেন না, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। আমি জানি, I was testing you guys. So it's a পানির ট্যাঙ্কি। So and এখানে যেটা দেখতেছি, এরপর আমরা বাথরুম। ওয়াও, ক্যান ইউ বিলিভ? এটা হচ্ছে একটা বাথরুম যেখানে টয়লেট করা যায়, খুব সুন্দর একটা টয়লেট। সবচেয়ে জোস প্লেস ওখানে যাও। আমরা তো পুরো বোর। তো চলো রাখি যে একটু ডিস্টার্ব করি। চলো মারি। রাকিবকে নীরবের মোজার গন্ধ শোনাবো। মোজা, এটা নীরবের। কি শুরু করলা তুমি? এটা নীরবের মোজা। এই তুই কেন মার যাবি? এই তোরা কি সুইমিং এ যাবে না? কিন্তু রাত্রে পার্টি তো কেবল শুরু, সুইমিং এ যাবি না? তো কি চল, আরে ওঠ, তুই যা। আরে বেটা সুইমিং এ যাবি না? সো গাইস, এখন আমরা চলে এসেছি রুফটপে। এখন একটু সুইমিং করবো, কারণ সারাদিন আমাদের অনেক বেশি কাজ ছিল। সো এখন আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য রুফটপে চলে এসেছি। সো মেহেদি, তুমি কি রেডি? চলো চলো। তো এখন পুলে নামছি আমরা। খালি গায়ে। ওয়াও, দুই ক্যামেরা। তো এইখানে ফেক সাঁতার কাটা চলছে, যে সাঁতারের নামে কি বলবো, যেটা বলবো সেটাই ভুল হবে। ভাই আমার এখনো ভয় লাগতেছে, সত্যি কথা অনেক ভয় লাগতেছে। এটা তো একবারে সিম্পল, তুমি এটা তো ভয় পাচ্ছ। একবারে ঠাই পাওয়া যায় না কিনারে। রাত 2টা বাজে আমরা সুইমিং পুলে নামছি, আমরা কত বেশি ক্রেজি, বুঝতে পারছো? এক একজনের তো অবস্থা পুরো। কি করতেছিস তুই? ভাই আমার তো না ভয় লাগে, তুই আবার লাভ দিস না ক্যামেরার সামনে। পুরো ক্যামেরা ঢুকে যাবে। তো মেহেদি আমাকে পুলে চ্যালেঞ্জ করতেছে যে ও এখান থেকে জাম দিয়ে নাকি আমার থেকে অনেক বেশি দূরে যেতে পারবে, বাট আমি বলতেছি ও পারবে না, তারপরেও বলতেছে ও নাকি পারবে। আচ্ছা তাহলে দেখে যাক, আসো দেখি কে কত দূর যেতে পারে। আচ্ছা যদি তুমি হারো? যে হারবে, যদি তুমি নয় সবসময় আমি মনে না আচ্ছা, যে হারুক। মনে করো তুমি হারলা, তোমার
আচ্ছা যে হারুক সমস্যা নাই, যে হারবে সে কি করবে? এই শীতের মধ্যে কি কাঁপতেছি যে, হ্যাঁ। এই ঠান্ডা বাতাসের মধ্যে ওই বাইরে খারাপ থাকতে 5 মিনিট খালি গায়ে। খালি গায়ে খালি। আচ্ছা যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে ফাইন। মেরি লাভ দিছে, লাভ দিছে, লাভ দিছে, লাভ আরে ধুর, জিততে বলো। দিছে, লাভ দে। এতটুক মাত্র, মাত্র এতটুক। এই যে, অনেকটুকু, তোমার জায়গায় দাঁড়াও। অনেকটুকু, তোমার থেকে বেশি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। তোমার থেকে অনেক বেশি যাবো আমি। ওকে রাখি রাখ। তোমার থেকে অনেক বেশি আসছে। আমি হেরে গেলাম, খারাপ লাগতেছে। তুমি, আমি ভাবতে পারি না তুমি এত আগায় যেতে পারবা। তো যাই হোক, তুমি এখন এই বৃষ্টির মধ্যে দাঁড়াবা। চলো উঠো, ভাই, উঠো, ঠান্ডা তাড়াতাড়ি বাতাস, উঠো। মাফ ভাই করে তাড়াতাড়ি দে। উঠো, বৃষ্টি আসছে, মাফ তাড়াতাড়ি করে উঠো। দে, বৃষ্টি, না না, ঠান্ডা কোনো মাছ হবে না। আল্লাহ বাঁচা, আল্লাহ, আল্লাহ বাঁচা, আল্লাহ। তাড়াতাড়ি উঠো। কি ব্রো, কি বৃষ্টির মাফ করে দে ভাই। মধ্যে, বৃষ্টির মধ্যে কেমন লাগতেছে? সত্যি কথা বলতেছি। থাক ভাই, আর লাগবে না এসব। আল্লাহ করতে। ওই যাওয়ার আগে একটা নাগিন ডান্স দিয়েছে, অরিজিনাল রিয়েল নাগিন ডান্স, যেটা আমি সব অলওয়েজ দেখে। ওটা তার মানে এতদিন এটা ফেক ছিল। ওটা শর্টকাট, আজকে হচ্ছে রিয়েল নাগিন ডান্স দেখো। The next day. হে গাইস, গুড মর্নিং। সো এখন আমরা বের হচ্ছি, কারণ কালকে যখন আমরা এসেছিলাম আমরা কোথাও যেতে পারি না, কারণ ওয়েদার অনেক খারাপ ছিল এন্ড আমাদের সময়টা একটু শর্ট ছিল। সো এখন আমরা বের হবো এন্ড এই সুন্দর খুলনা সিটিটা ভিজিট করবো এন্ড আপনাদের দেখাবো যে আসলে খুলনা সিটিটা কতটা বেশি সুন্দর। ওয়েট কর, এসে বসে আমাদের অ্যানাদার ব্লগার। আমাদের ঘুম থেকে ওঠার কথা ছিল কটার দিকে? 4টার দিকে, আর আমরা উঠছি কটায়? আচ্ছা ঘুমাইছি কয়টায় আমরা? 7:30। আমরা ঘুমাই দিই 4টায়। চারটায়। ঠিক আছে, ও এসে আমাদেরকে উঠে বলতেছে উঠবো না, আমি তাম করে উঠছি। আমি ওয়াও, আচ্ছা হয়েছিল আমার রেড শপ। লেটস গো। চলো। সো আমরা খুলনাবাসীদেরকে কি দিবার সারপ্রাইজ দেবো, রাইট? ইয়া ব্রো, ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করো, আমাদের এমনিতেও লেট হয়েছে। সো গাইজ এখনই আমরা বের হচ্ছিলাম, বাট বের হওয়ার আগে আফ্রিদি ভাই দেখলো যে বুফেতে ফ্রি খাবার চলছে, তাই সে সাথে সাথে আমাদের এখানে এসেছে, কারণ সে ফ্রি খাবার কখনই মিস করবে না। ভাই তুমি কয়টা যে আইটেম নাও, কোনো শেষ নাই। লক হয়ে গেছে, লক হয়ে গেছে। লক হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে তো এইটা নেওয়ার পর চিন্তা করলাম ওখানে ফ্রাইড রাইস আছে, পরোটা আছে, চিকেন কারি আছে, বিফ আছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, ফ্রাইড রাইস নেওয়ার পরে আবার পরোটা খায় কিভাবে মানুষ? ওইটা খাইলে তো পেটটা ভরে যায়। ভাই শুধু ফ্রাইড রাইস খাওয়ার পরোটা না, ব্রেড খায়, পরোটা খায়, এগুলা নেয়, আরো যে কত কিছু নেয়। জুস খায়, পানি খায় ভাই। পানি। ভাই আসলে তুমি একটা টমেটো। তো এখানে অলরেডি সবার খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আমাদের ভাই যে কখনো ফ্রি খাবার মিস করবে না। নো নেভার। আমি কিন্তু লেট ব্লগের জন্য। আমরা কিন্তু বের হয়ে গেছিলাম, তুমি আমাদের আবার নিয়ে আসছো এখানে। বিকজ শুধুমাত্র আমরা খাবো তাই দেখে। আচ্ছা খাও। সো গাইজ এখন আমরা চলে এসেছি খুলনা রেল স্টেশনে। এই রেল স্টেশনটা অনেক অনেক বেশি সুন্দর, আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সুন্দর বলতে গেলে আমি মনে করি বাংলাদেশের সব থেকে বেশি সুন্দর রেল স্টেশন। সো চলো আমরা আস্তে আস্তে দেখতে থাকি। সো গাইজ এখন আমি রেল স্টেশনের ভিতরে আছি অ্যান্ড এই রেল স্টেশনটার ভিতর দিকে অনেক বেশি সুন্দর, সুন্দরের পাশাপাশি এটা অনেক বেশি ক্লিন। এখন ঈদ, তাই এখানে অনেক বেশি ভিড়, সবাই টিকিট নিয়ে তাদের ট্রেনের জন্য ওয়েট করছে। সো আমরা এখন একটু ফুটেজগুলো দেখে আসি। সো গাইজ এখন আমরা চলে এসেছি রেল লাইনের সামনে। এই রেল লাইনে আমরা দেখবো যে উপরে সাইডে অনেকগুলো, উপরে আমরা দেখতে পাচ্ছি সাইডে অনেকগুলো পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে ট্রেন ওয়াশ করা হয়েছে। সো গাইজ আমি এখন চলে এসেছি খুলনা শেখ আবুল নাসের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি খুলনার একটি বিখ্যাত স্টেডিয়াম অ্যান্ড খুলনা আসবে এই স্টেডিয়ামে, আসবে না এটা কি হয়? সো আমরা এখন একটু ভিতর দিকে যাবো, আসো কেমন। তো এখন আমি খুলনা স্টেডিয়ামের সামনে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার মাঠ। সো এটি একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কিছুদিন আগে এখানে আফগানিস্তান আর বাংলাদেশের খেলা হয়েছিল। সো আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে হালকা একটু শট দেখে আসবো। সো গাইজ
আমি এখন চলে এসেছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির উপর পড়াশোনা করে থাকে এবং খুলনার মতো শহরে এত জোস একটা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি ভাবা যায় না। তো এখন আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে বিশ্ববিদ্যালয়টা আসলে কত বেশি সুন্দর। কেমন? তো আমরা দুই ভাই মিলে ঘুরে আসলাম। তো তুমি ভাবছিলে যে এটা এত জোস হবে? আমার কাছে বেস্ট পার্ট হচ্ছে ওই লেখাটা এখান থেকে দেখা যায়, কিন্তু মেন রোড থেকে দেখা যায়, কিন্তু ভিতরে গেলে কিন্তু মেন রোড দেখা যায় না। অ্যামেজিং। এন্ড আমরা ভাবি নাই যে এটা এত বেশি জোস হবে আর এত বড়। সো আসলে অনেক দারুণ জিনিসটা। তো চলো নেক্সট প্লেসে। সো গাইস, আমি এখন চলে এসেছি খুলনা ইউনিভার্সিটির সামনে। এই ইউনিভার্সিটি খুলনার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে থাকে। এই ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানী ভাই বোনেরা পড়াশোনা করে থাকেন এন্ড এই ইউনিভার্সিটির ভিতরে এখন আমরা যে দেখবো যে এই ইউনিভার্সিটির কেমন। সো কাম অন গাইস। সো গাইস, আমি এখন চলে এসেছি আদম্য বাংলা ভাস্কর্যের সামনে। সো এই ভাস্কর্যটা অ্যাকচুয়ালি 1971 সালে বঙ্গবন্ধু যে ভাষণটা রয়েছে সেই ভাষণটা ইঙ্গিত করে যে যার কাছে যেটা আছে সেটা নিয়ে আমরা যুদ্ধে নেমে পারি। তো ভাস্কর্যের দিকে তাকালেই দেখবেন যে এখানে ছেলে মেয়ে সবাই একত্রিত। সো এখন আমরা একটু ওই সাইডে চলে যাবো কারণ অনেক পাস বৃষ্টি চলে এসেছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি খান জাহান আলী মাজারে। এই মাজারটি খুলনার একটি বিখ্যাত মাজার। তো গাইস, এখন আমরা মাজার থেকে আসলাম। তো মাজারের পাশে একটা দিঘি রয়েছে এবং এই দিঘির একটা অনেক জোস একটা স্টোরি রয়েছে। স্টোরি হচ্ছে এখানে কোনো একটা সময় দুইটা কুমির ছিল, একটা হচ্ছে লাল পাহাড়, একটা কালো পাহাড়। এই কুমির দুইটা এতটা বেশি ফ্রেন্ডলি ছিল, যখন এখানে মানুষ গোসল করতো তখন মানুষের পাশে থাকতো, কিন্তু কখনো কাউকে অ্যাটাক করতো না। বাট কোনো একটা সময় কালা পাহাড় কুমিরটি মারা যায়, তার 2 বছর পর সাদা পাহাড় কুমিরটিও মারা যায়। তারপর এখানে এলাকাবাসী আবার এখানে দুইটি কুমির ছাড়ে। বাট এর পরের কুমির দুইটি প্রথম কুমির দুইটির মতো এত ফ্রেন্ডলি ছিল না, একটু হিংস্র টাইপের ছিল। তারপর থেকে এখানে লেকে মানুষের সচরাচর গোসল একবারে বন্ধ হয়ে গিয়েছে। সো গাইস, আমি এখন আছি 60 গম্বুজের সামনে। এটি খুলনার একটি ঐতিহ্য মসজিদ। এই মসজিদের একটা মজার জিনিস যেটা হচ্ছে এই মসজিদের যে গম্বুজটি রয়েছে এটি কখনো কেউ গুনতে পারে না। এখানে 60টি না 60টি থেকে 2-1টা কম আছে, বাট এটা আজ পর্যন্ত কেউ গুনতে পারেনি। মানুষ যখন গনে এক এক সময় এক একবার কাউন্ট হয়। সো আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখে আসবো কেমন। আমরা সবাই মিলে মসজিদটি দেখে আসলাম। আমাদের কাছে মসজিদটি অনেক বেশি ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে মসজিদে যে গম্বুজগুলো রয়েছে ওগুলো। সো তোমাদের কাছে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আমি কাউন্ট করছিলাম, আমি 60টাই পাইছি। আমি 60টাই পাইছি। তোমরা কয়টা পাইছো আমি জানি না। এই যে আপর বাজি শুরু হয়ে গেছে। আমি 60টাই। হ্যাঁ ভাই, আমি আর তুমি গুনছি, আমি আর মেহেদি ভাই গুনছি ভাই। এই যে শিওর। হ্যাঁ, তুমি কোন ছিলা? আমি ক্যামেরা ধরছি। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব হচ্ছে 0 পয়েন্ট, আমাদের ওখানে মাংস আর কি, মাংস। অ্যাকশন। সো 4 ঘন্টা আমরা গাড়িতে অপেক্ষা করছিলাম, বাট তারপরও বৃষ্টি কিছুতেই থামছিল না। সো পরে এই বৃষ্টির মধ্যে শুট নিতে হচ্ছে। আর আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি এতটা জোরে বেড়ে গেছিল যে পুরো তুফান, ছাতা টাতা সব উড়ে গেছে। আমি বুঝি না বৃষ্টি কেন এত প্যারা দিতেছে। আমি যখনই নামি তখনই বৃষ্টিটা হয়। আমি লাস্ট যে কটা ব্লগ করতেছি প্রতিটা ব্লগই বৃষ্টি। আমি বুঝতেছি না, বৃষ্টি অনেক প্যারা দিতেছে, অনেক প্যারা গেছে বৃষ্টি। সো গাইস, আমরা এখন চলে এসেছি রূপসা ব্রিজের নিচে। এই রূপসা ব্রিজটা খুলনার অনেক একটা ফেমাস জায়গা। আমরা ঢাকাতে যেরকম আমাদের ঘোরার অনেক জায়গা আছে, আমরা ঈদ বা অন্যান্য অকেশনে অনেক জায়গায় ঘুরতে যাই, বাট খুলনার মানুষরা প্রায় সময় এখানে এসে তারা এনজয় করে, মজা করে, মাস্তি করে। এন্ড এই ব্রিজটা আসলে অনেক অনেক বেশি জোস। সো এই ব্রিজের ভিউটা বেটার করে দেখানোর জন্য এখন ড্রোন শট ইউজ করব। সো লেটস এনজয়। তো এইখানে মেয়েদের সাথে অত্যাচার চলছে। অবস্থা এই তো চলতেছে। আর নতুন নামটা তো মেবি আপনারা জানেনই যে কালো টমেটো। আর না ভাই, এটা তো দুষ্টুমি করে বলতে। আচ্ছা, এই মজার স্টোরি একটু শেয়ার করো তো। আমার নাম কালো টমেটো হয়েছে কারণ গতকাল রাত্রে হুম। মামাতে একটা লোক এসে আমাকে বলে যে ভাই আপনি লাল টমেটো নাই আর কি। কথাবার্তা বললাম, আজকে তার ফ্রেন্ড আসছে, তো সে পরিচয় করে দিচ্ছে যে লাল টমেটো। তো
বলে তোর বেটা কিসের লাল টমেটো, এ তো কালো টমেটো। হ্যাঁ, তাই বলে মানে পুরো রোস্ট করে দিল। আসলে লোকটা সত্যি কথা বলছে, এটা কোনো লাল টমেটো না, হচ্ছে আমাদের কালো তো টমেটো। এখন থেকে নাম হবে যৌবন আমার কালো টমেটো। আর লোকটা- এর মানে আমাদের এখন চেঞ্জ করতে হবে। আমাদের একটা নতুন song হ্যাঁ, বানাতে হবে। সং মানে দেখো যৌবন আমার কালো টমেটো এভাবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা সবাই মিলে বানাই ফেলবো। আচ্ছা ওকে ডেয়ার কি দিবা? ওকে আজকে কি ডেয়ার দেওয়া যায়? সবসময় তো আমরা ইজি ডেয়ার দিই, আজকে একটু কঠিন কিছু দেই। আচ্ছা তুমি সাজেস্ট করো তো কি ডেয়ার দেওয়া যায়? কাদায় ফেলাই দাও। ভাই না না, না, কাদা করে আমাদের যেতে কষ্ট হবে। কি দেওয়া যায়? ও প্যান্ট আর সব খুলে নাচবে। দেখ না ভাই, আমি কি তোকে গালি দিয়েছি? আচ্ছা ওকে আমি বলি ডেয়ারটা কি, কানে কানে বলতেছি। না ভাই, এই না, এই তো ভাই শোনো ভাই, শোনো আমি বলবো, মজা না। ভাই মনে হয়েছে ভাই, না ভাই। ডেয়ার ডান। কি ডেয়ার দিছো? They are done. 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 Let's something new. আচ্ছা, ভাই, ভাই, নিয়ে পাশে কথা আছে। বাইক স্টার্ট অফ করো। কেমন কত কেন ভাই, বুঝলাম না। হ্যাঁ তুমি শোনো আরে কি আরে শোনো, টুপিটা খোলো। ভাই, কে শোনো ভাই, কিছু বলো না ভাই, শুনতে আর টুপি খোলা, চশমা চুল খোলা। শ্যাম্পু করছি, টুপি এখন খোলা যাবে না। আচ্ছা, শোনো। হ্যাঁ ফাইজলামি করো। চাবি লাগবে যে হোন্ডা চালায় যা। না না শোনো ভাই। আরে ওই আরে দশ সবাই শোনো। হ্যাঁ ক লাইট আল্লাহ ভাই এটা একটা এটা dance কি ছিল। ভাই, এরকম এর কোনো কথা ভাই? মানে আমি রূপসা ব্রিজে আরো দুইবার ভাই, ওর আসছিলাম। সমস্যা আছে, ওর দুইবার না, please। আরো একবার আসছিলাম। আরেকবারই কাজ এরকম করছে। ভাবে ইনসাল্ট আমি কখনো হইনি। ভাই এটা একটা ডেয়ার ছিল, তুমি রাগ করো কি আছে? আমি তো তো খাবার দিয়ে একদম কান মান গরম করে দিব। আর যদি কখনো আমার লগে আমার সামনে বাদ দে, দিল। ফাউল বলা আচ্ছা, বাদ দে, ভাই ওই বাকি। কি ভাই, ওই কি? থাক থাক মেরি এসো না, এসো। ওরে ফাইজলামি কে শিখেছে আমার, এটা বুঝাও। হ্যাঁ। তুই ফাইজলাম করতেছিস? এদিকে তুই ফাইজলাম করতেছিস কেন? এই তুই, আমি তোর বড় না ছোট? হ্যাঁ আচ্ছা এটা ডেয়ার ছিল। আরে ডেয়ার ছিল রে ভাই। এটা ডেয়ার ছিল, সেই তো না, ডেয়ার ছিল। ডেয়ার ছিল। ছিট একটা থাপড়ে একদম লাথিয়া একদম মানে কান মান গরম করে দিচ্ছি না। ফাইজলামি ফাইজলামি। আরে কি চাই ব্যাপার নেই গুলো, চল। তুই ভাই আমার কই নিয়ে এসেছিস? আরে আয়। আমি আর আরে নেক্সট থেকে আর আমু না। আমি দেখতেছি কি। আরে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইছে। বুঝে না এর লেগে এমনি মানুষের সামনে চিল্লান দিয়ে উঠবে। আরে ব্যাপার না, আসো। আমরা একটা ব্লগে শুট আইছি, বুঝে না এগুলা। এত আরে ও দিন ধরে বুঝতে পারে না, আপনি বুঝতে পারে না। ব্লগ করে বুঝেন না? বুঝতে পারেনি। হ্যাঁ বুঝতে পারেনি। সরি বল, সরি বল। এই না থাক, বড় তো, sorry বলো। আসলে ভাই একটু বেশি হয়ে গেল না? নীরব ভাই তো অনেক আগ হয়ে গেল। আমি ওকে আচ্ছা এটা নীরব, আচ্ছা একটু বেশি হয়েছে, এটা ঠিক। নীরবে আমি বুঝাইতেছি। সে না বুঝলে তো ভাই আমার কোনো সে ডেয়ার ছিল, বুঝে নাই উনি। প্র্যাঙ্ক ছিল, জাস্ট দেখলাম আমরা যে তোমাদের রিঅ্যাকশন কি। আসলে আমরা যা দেখাই মানুষ ওইটাই বিশ্বাস করে। আসলে ইচ্ছা করলে সবকিছুই দেখানো যায়। এক্স্যাক্টলি। আর একটা জিনিস সত্যি কথা, আমার যে লাথি দিছে এটা prank ছিল, এটা prank ছিল। এগুলো prank। এই না ভাই, জুতা দিতে কষ্ট তো। The next day. সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের একবারে শেষে চলে আসলাম। তো খুলনা ওয়াজ অ্যামেজিং। খুলনা ঘুরে আমাদের অনেক বেশি ভালো লাগলো। আর সব থেকে বেশি ভালো লেগেছে যেটা খুলনার মানুষগুলো অনেক বেশি দারুণ। এই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমার খুলনা আসা হয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই ফার্স্ট টাইম এতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে এন্ড এত জায়গায় ঘুরেছি। সো খুলনা অনেক বেশি সুন্দর। একদিন অ্যাকচুয়ালি খুলনা সব ঘুরে শেষ করা যাবে না এন্ড আমাদের কাছে সময় একবারই কম ছিল এন্ড বৃষ্টির জন্য আমরা আরো অনেক জায়গায় যেতে পারিনি। না হয় আমরা আরো অনেক কিছু দেখাতে পারতাম। এন্ড আপনারা দেখেছেন যে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও শট নিয়েছি, কারণ আমাদের শট নেওয়াটা অনেক বেশি জরুরি ছিল। সো কেমন লাগলো তোমার? এক কথা বলবো অ্যামেজিং এন্ড রাকিব অনেক ভালো ব্লগ করে এন্ড আমরা ইনশাআল্লাহ ভেরি সুন চিটাগং বা রংপুর যে কোনো এক জায়গায় যাবো। যদি চিটাগং হয় তাহলে চিটাগং কমেন্ট করবেন, যদি রংপুর আর রংপুর কমেন্ট করবেন, যাদের কমেন্টে জানাবেন। এন্ড ভাইয়ার সাথে এই ফার্স্ট টাইম আমাদের একটা জার্নি ছিল। সো অনেক বেশি ভালো লাগলো, কারণ আফ্রিদি ভাই অনেক বেশি টেক কেয়ার করে। আফ্রিদি ভাই থেকে 5 সেকেন্ডের জন্য যদি দূরে যাবে, আফ্রিদি ভাই বলে রাকিব কোথায়, রাকিব কোথায়। তো আফ্রিদি ভাই বাংলাদেশের বেস্ট ব্লগার। আফ্রিদি ভাই ঠিক বড় ভাইয়ের মতো আমাদের খেয়াল রেখেছে। কোথাও আমাদের একা যেতে চায় না, একটু দূরে গেলে বা রাকিব কোথায়, রাকিব কোথায় তাড়াতাড়ি সাথে নিয়ে এসে সে খেতে গেল বা কোথাও ঘুরতে গেল। এন্ড অনেক জায়গায় আমি শুট নিতে পারছিলাম না, কারণ অনেক বৃষ্টি ছিল। সো আফ্রিদি ভাই নিজে আমাকে শুট নিয়ে দিয়েছে, সাথে নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা। আমি অনেক খুশি যে ওর সাথে ব্লগ করতে পারছি। আমি ওকে নিজে বলছি যে রাকিব আসো আমরা একসাথে খুলনা যে ব্লগ করি। সো আমাদের যেটা করতে হবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো ওকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা যদি ওকে সাপোর্ট না দিই তাহলে কিভাবে ও সামনের দিকে যাবে। আর ওর যথেষ্ট ফ্যান বেজ আছে, কিন্তু আমরা ওর চ্যানেলটাকে আরো বড় করতে হবে, ওদের 5 লাখে নিয়ে যেতে হবে, রাইট? সো আমাদের মাইলস্টোন 5 লাখ ইনশাআল্লাহ। সো এখনই সাবস্ক্রাইব করো গাইজ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে রংপুর আর চিটাগং। So guys, no more to do. Thanks for watching this এন্ড video. বাই দ্য ওয়ে আমাদের ব্লগ আরো একসাথে আসছে। Yes. So that's it guys, no more to do. Thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to hit the like button and press the bell icon. So tata, take care, have fun. আল্লাহ হাফেজ। Love you all.